তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে পেটাচ্ছে, মানে ডবল ডবল চাকরির জায়গায় ডবল ডবল লাঠি পেটা করছে, চাকরি হারাদের লাঠি পেটা করছে। তলামূলি পুলিশ অশোক স্তম্ভ ছেড়ে দিক, তারা ছেড়ে দিক, জোড়া ফুল ছাপ কলরে নিয়ে নিক। জোড়া ফুল ছাপ নিয়ে কালকে তারা যা করেছে, যেভাবে শিক্ষকদের পিটিয়েছে, মনে রাখতে হবে যে এই পুলিশের ছেলে মেয়েরাই কিছু এদের কাছে অ থেকে শিক্ষা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স করছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে তো রাস্তাতেই নামিয়ে দিয়েছেন। গত বছর স্বাস্থ্যকে নামিয়েছিলেন, এবছর শিক্ষাকে নামালেন, আর আমরা সাধারণ মানুষ আমরাও রাস্তায় রয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত ওই নবান্নের 14 তলা থেকে তাকে রাস্তায় নামাবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমাদের আন্দোলন চলছে, চলবে। পুলিশ প্রেস করেছে, পুলিশ তো লাঠি পেটাচ্ছে ওখানে গিয়ে। পুলিশ, ওই পুলিশকে আমরা দেখেছি টেবিলের তলায় লুকাতে, আলমারির পেছনে লুকাতে। কিছুদিন আগে গত 8ই মে জঙ্গিপুরে দোকানের শাটার নামিয়ে দোকানের ভেতরে। তো তৃণমূলের হয়ে নামবেই, এটা তৃণমূলের ধর্ম। গুন্ডা আর পুলিশ এছাড়া তো জনগণ তো এখন সঙ্গে নেই তৃণমূল কংগ্রেসের। সেই কারণে গুন্ডাইজমের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি যারা শিক্ষিকা ছিলেন তাদের চুড়িদার ছিঁড়ে দিয়েছে, কাপড় ছিঁড়ে দিয়েছে, একজনের পা ভেঙে দিয়েছে, রক্তাক্ত করেছে। সরকারের নাম মা মাটি মানুষ, মায়েরা আজকে রক্তাক্ত, ওখানে বোনেরা রক্তাক্ত, মাটি রক্তাক্ত, আর মানুষ দিশাহারা। সেজন্য এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে চাকরি হারাদের পুলিশ দিয়ে পেটালো, এবং শুধু নট অনলি পুলিশ, তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়েও পিটিয়েছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি। পেটে লাথি খাচ্ছে, পিঠে লাঠি খাচ্ছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আপনারা দেখছেন যে নির্লজ্জ সরকার, তাদের মুখে এদের প্রতি কোনো সহমর্মিতা নেই। পশ্চিমবাংলায় এর থেকে আর কি আশা রাখতে পারেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, এখন দেখছেন শেষ অবস্থা আছে, লাঠি পেটা করে মাথা ফাটিয়ে রক্ত বইয়ে উনি চাইছেন ক্ষমতায় থাকা, তার জন্য ওটা করেছেন। আর বাংলা মানুষকে এটা বুঝতে হবে। বাংলা মানুষ যে অনেক দেরিতে বুঝে, এটা সবাই জানে। অনেক ক্ষতি হয়ে যাওয়ার পরে বাংলার মানুষ বুঝে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার জন্য কতটা ভয়ঙ্কর, তাই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কথা হবে, আলোচনা হবে, কিন্তু তার আগে আপনারা এই পুরো ভিডিওটি দেখুন, যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হলে জনগণ তার উপর এতটা ক্ষিপ্ত হতে পারে। দেখুন পুরো ভিডিওটি। 2021-এর কিরকম মানবিক, গতকাল তার পরিচয় পাওয়া গেছে। এই মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত আর ক্ষমতায় থাকার উচিত নয়, এক মুহূর্ত থাকার উচিত নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের বেদম পিটিয়েছে। এবং 2021-এর বিধানসভা নির্বাচনের আগে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি, এবার ডবল ডবল লাঠি পেটা করছে। পুলিশ পেটাচ্ছে, পুলিশ দিয়ে পেটাচ্ছে না, তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে পেটাচ্ছে, মানে ডবল ডবল চাকরির জায়গায় ডবল ডবল লাঠি পেটা করছে, চাকরি হারাদের লাঠি পেটা করছে। কি করার নেই মুখ্যমন্ত্রী? নিজেরা চাকরি চুরি করে, যে চাকরি চোর, চাকরি যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই, তাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, শুধু যে 26,000-এর চাকরি গেছে তা নয়, 23 লক্ষ পরীক্ষার্থী ছিল। ওই 23 লক্ষর মধ্যে আরো যে কতজন যোগ্য প্রার্থী সেই সময় চাকরি পায়নি, পুরো 23 লক্ষ রাস্তায় নামবে। আগামী দিনে এই 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল, তারা সবাই রাস্তায় নামবে। কোথায় মানবিক মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর একটা প্রেস বিবৃতি পাওয়া যাচ্ছে না, উনি কোথায় আছেন, কি করছেন? মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে সে ডবল ডবল চাকরি দেবে, কিন্তু সে আজ কি করছে? আজকে সে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলে লাঠির পিটা করছে। এমনকি তৃণমূলের কিছু নির্লজ্জ নেতারাও শিক্ষকদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছে। দেখে মনে হচ্ছে যে রাস্তার গরু পিটিয়ে ছাপ করছে। কোনো এক মানুষের বাচ্চারা এ কাজ করতে পারে না। আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।